আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লাস্ট 2 দিন খুব ব্যস্ততার কারণে মার্কেটে সময় দিতে পারিনি। তো 2 দিন পরে একটা এই যে এন্ট্রি নিয়ে আসলাম, যেটা আমার 1 মিনিট পরে এন্ট্রিটা পড়ছে, মানে 3 পিপ উপরে পড়ছে। যেটা এন্ট্রিটা 61তে পড়ার কথা সেটা 63তে পড়ছে, মানে 2 পিপস উপরে পড়ছে। মানে এখানে টাইমিংটা খুব বেশি প্রয়োজন। 1 মিনিট পরে এন্ট্রি নিলে 2 পিপস উপরে পড়ে যায়। তো সেক্ষেত্রে দেখেন টিপি দিচ্ছি আমি 68তে, তবে আমি 67 পয়েন্ট সামথিং হলে ক্লোজ করে দেবো এরকম একটা নিয়াতে আছি। তো দেখেন এখান থেকে আমার $19 টার্গেট, তো 67 পয়েন্ট সামথিংগুলো হয়তো $15 মতো আসবে অথবা এরকম আর কি। তো এই এন্ট্রিটা কেন আমি নিলাম, দেখেন এখানে যে মানে 61তে একটা পয়েন্ট আছে যেটা রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, ওই লেভেল বরাবর ওটা রেসপেক্ট করছে প্রিভিয়াস রেড হ্যামারে। এই জন্য কিন্তু ওখানে আমার একটা বাই এন্ট্রি নেওয়া, এবং যেটা টিপি 1 দিবে ইনশাল্লাহ, যেটা 68তে যাবে ইনশাল্লাহ, এটা যাওয়ারই কথা, মার্কেট এমনই। এবং যেটার এসএল সামান্য 1 পিপ নিচে এসএল। তো আমার এখানে এসএল বড় দেখাচ্ছে কারণ আমি 2 পিপ উপরে, মানে টোটাল 4 পিপের মতো এসএল আমার আসছে। এটা আমার ভুলের জন্য আসছে। আমি যে ক্লোজ করে দিলাম এখানে $10 পয়েন্ট সামথিং পাইছি। তো এটা দেখেন এই যে আমি ট্রেডিং ভিউতে আছি, দেখেন এটা টিপি 1 যাবে ইনশাল্লাহ, যাওয়ারই কথা। কারণ স্ট্র্যাটেজি কখনো মানে বিশ্বাস এতটাই যে এখানে আমার অ্যানালাইসিস করতে করতে 10-12 বছরের এক্সপিরিয়েন্স যে আমার স্ট্র্যাটেজি লস হবে না, এরকম আর কি টার্গেট। দেখেন এখান থেকে যদি আমি 1 পিপ নিচে এসএল দিতে পারতাম, মানে 2 মিনিট 1 মিনিট আগে যদি এন্ট্রি নিতাম, তাহলে আর এখানে কোনো আমার মানে ভুল হওয়ার সম্ভাবনা ছিল না, তারা ওঠার দরকার ছিল না। কিন্তু আমি 1 মিনিট পরে এন্ট্রি নেওয়াতে আমার 4 পিপের মতো এসএল আসছে, এই জন্য তাড়াহুড়োতে আমি ক্লোজ করে দিলাম। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি ফ্রি হচ্ছি, আজকে থেকে ফ্রি আছি ইনশাল্লাহ। তো আমার গ্রুপ মেম্বারদেরকেও আমি সময় দিতে পারতেছি না, ইনশাল্লাহ আজকে থেকে সময় দেব। তবে মার্কেট খুবই ইজি এবং ইজিভাবে আমি শেখাবো ইনশাল্লাহ, যতটা সম্ভব আমার পক্ষে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।